বাংলায় এসআইআর হওয়াতে কার কার নাম বাদ গেল ইতিমধ্যেই সেই তালিকা এসে পৌঁছেছে আমাদের হাতে। কি কারণে তাদের নাম বাদ গেল পুঙ্খানুপুঙ্খ আপনারা ব্যাখ্যা পাবেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কারা কারা বুথে যাবেন ভোট দিতে, আদৌ তাদের ভোটার লিস্টের নাম উঠল কিনা, কেন বাদ গেল তাদের নাম, কি কারণ ছিল সেই নাম বাদ দেওয়ার। কারণ 2004 সালের পর থেকে যে কটা নির্বাচন এখনো পর্যন্ত হয়েছে প্রতিটা নির্বাচনে আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে হঠাৎ করে আপনার নামটা বাদ চলে গেল। কেন আপনার নামটা বাদ গেল? এর আগেও তো আপনি ভোট দিয়েছিলেন, কি কারণে নাম বাদ দিল নির্বাচন কমিশন? আপনার এলাকার যিনি বিএলও তিনি কি রিপোর্ট দিলেন? এই যাবতীয় বিষয়গুলো অবশ্যই দেখব, তবে অবশ্যই পুরো ভিডিওটাকে আপনাকে দেখতেই হচ্ছে। তার কারণ কিভাবে আপনার নামটা বাদ গেল ভোটার তালিকা থেকে সেই ব্যাখ্যা আমরা নিশ্চয়ই দেব, তবে কাদের কাদের নাম বাদ চলে গেল সেই বিষয়টাকে আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই দেখতে থাকুন, নজর ঘোরাবেন না ভিডিও থেকে। 2026-এর বিধানসভা নির্বাচনে আগে একেবারে মেগা ড্রাইভ, যার নাম এসআইআর। এই এসআইআর ইতিমধ্যেই 12টি রাজ্যে শুরুর প্রক্রিয়া হয়ে গিয়েছে। ভোটার তালিকায় খসড়া যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে তারা ঘোষণা করেছে নতুন করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হবে। ভোটার তালিকায় একজন বৈধ ভোটার যেন বাদ না যায় এবং এটাও দেখতে হবে অবৈধ ভোটার যেন না থাকে সেই তালিকায়, তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন গণেশ কুমার। এক নজরে দেখে নেব কারা কারা বৈধ ভোটার হতে পারবেন। ভারতীয় নাগরিক হতে হবে, তার পাশাপাশি আপনার 18 বছর বা তার বেশি বয়স হতে হবে, তার পাশাপাশি যেগুলো উঠে আসছে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে, তার পাশাপাশি থাকছে কোনো আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে তা কিভাবে তারা আপনারা ফাইট দেবেন তারও কথা বলা হয়েছে। কারণ 21 বছর আগে শেষবার এসআইআর হয়েছিল বাংলায় এবং 2002 থেকে 2004 সাল পর্যন্ত কবে কোন প্রক্রিয়ায় কমিশন স্পষ্টত মঙ্গলবার দিন থেকেই তা জানিয়ে দিয়েছেন। তার কারণ এই এনুমেরেশন যে ফর্ম, সেই ফর্ম ইতিমধ্যেই ছাপার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই ফর্ম ছাপা হয়ে যাওয়ার পরে আপনার পাড়া এলাকায় আপনার মহল্লাতে পৌঁছে যাবে বিএলও এবং তার পাশাপাশি রাজনৈতিক যারা এজেন্ট থাকেন, অর্থাৎ প্রতি নির্বাচনে আপনার পাড়ায় গিয়ে দেখেছেন যে প্রতিটা কেন্দ্রে আপনার পরিচিত একজন নির্বাচনী এজেন্ট থাকে, সে শাসক দলের হোক বা বিরোধী পক্ষের, এজেন্টরাও কিন্তু থাকবে। এবং 2025 এবং 26-এর যে সময়সীমা, সেই ভোটার তালিকায় সংশোধনের অভিযান মূল কর্মসূচিতে অবশ্যই দেখতে হবে। তার কারণ 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত এই এসআইআর কর্মকর্তাদের প্রশিক্ষণ পর্ব চলবে। 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর 2025 পর্যন্ত ভোটার তালিকা যাচাই করবে বিএলও, বা তার পাশাপাশি 9ই ডিসেম্বর থেকে 2025 খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। 9ই ডিসেম্বর 2025 থেকে 8ই জানুয়ারি 2026 ভোটারের নাম অন্তর্ভুক্ত সংশোধন আপত্তি জানানোর সময় 9ই ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। তার পাশাপাশি 7ই ফেব্রুয়ারি অর্থাৎ সেই দিনকেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এবং ভোটাররা ভোটাধিকার নিশ্চিত করতে আজই যাচাই করতে হবে আপনার নাম। কেন আপনার ভোটার লিস্টে নাম বাদ চলে গেল, কি কারণে? তার কারণ অনেকগুলো রয়েছে। প্রথমত হচ্ছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে আপনার বা আপনার পরিবারে কেউ কোনোদিন পেনশন বা চাকরি করতেন না। 1987 সালের 1 জুলাইয়ের আগে আপনাদের ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসির মতন কোনো রকম নথি আপনাদের কাছে নেই, জন্ম শংসাপত্র নেই, পাসপোর্ট নেই, মাধ্যমিক বা তার অধিক শিক্ষাগত যোগ্যতার কোনো শংসাপত্র নেই, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া ব্যবস্থাপনার বা বাসস্থানের কোনো শংসাপত্র আপনার কাছে নেই, ফরেস্ট রাইট যে সার্টিফিকেট সেটাও নেই, জাতিগত শংসাপত্র সেটাও নেই, কোনো নাগরিক ন্যাশনাল রেজিস্টার সেটাও তার হয়নি। তাই স্বাভাবিকভাবে যাদের জমি নেই, বাড়ি নেই, দলিল নেই,
তাদের কিন্তু ভোটার তালিকায় নাম থাকবে না। তাহলে কাদের নাম থাকবে সেটাও এক নজরে একটু দেখে নেব, কারণ কাদের নাম ভোটার তালিকায় থাকছে। ভোটার তালিকায় নাম থাকবে তার বেশ কিছু উদাহরণ: কেন্দ্রীয় রাজ্য সরকারে কর্মী হিসাবে কাজ করেছেন বা পেনশন পান, এমন পরিচয়পত্র লাগছে। আর কি লাগছে না, 87 সাল থেকে 1 জুলাইয়ের আগে পর্যন্ত ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির যদি আপনার নথি থাকে সমস্যা নেই। জন্ম শংসাপত্র থাকলেও কোনো সমস্যা নেই। পাসপোর্ট থাকলে তো কোনো কথাই না। মাধ্যমিক বা শিক্ষার অধিক শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বা রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের তার শংসাপত্র, তার পাশাপাশি নাগরিকের যে ন্যাশনাল রেজিস্টার সেটা থাকলেও কোনো অসুবিধা নেই। এবং সর্বোপরি জমি বাড়ি দলিল যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এছাড়া সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আধার কার্ড, এই আধার কার্ড এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ 2002 থেকে 2004 সাল পর্যন্ত সেই সময় যারা ভোটার লিস্টে নাম তুলতে পারেননি, পরবর্তী সময় আধার কার্ড দেখিয়ে আপনারা ভোটার লিস্টে নাম তুলেছেন, সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা আপনাদের কমিশনের পক্ষ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা আপনাদের দিতে পারে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্টে তারা জানিয়েছেন। তবে এই এতগুলো বিষয় আমরা আপনাদের কাছে জানালাম, এবং কাদের কাদের ভোটার লিস্টে নাম বাদ চলে যেতে পারে, কাদের কাদের নাম থাকতে পারে, বিস্তারিত তথ্য আপনারা জানলেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। আমরা পরবর্তী পর্যায়ে আবার নতুন করে ভিডিও নিয়ে এসআইআর নিয়ে আর কি কি হচ্ছে রাজ্য জুড়ে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব।